নমস্কার বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ির সামনে, মায়ের মন্দিরের ঠিক সামনে আমি দাঁড়িয়ে ভিডিও করছি। আজকে সরস্বতী ঠাকুরের যে প্যান্ডেল তৈরি হয়েছে লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকে একটা পার্কে, দক্ষিণ কলকাতার সবথেকে বেশি বাজেটের সবথেকে বড় প্রতিমা। এই প্যান্ডেলের সামনে এখন যাব, যে আপনাদেরকে দেখাবো যে সরস্বতী ঠাকুর কতটা সুন্দর এবং কি কত বাজেটের, কীরকম দেখতে, প্যান্ডেল কীরকম, ঠাকুর কীরকম দেখতে, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, ভালো লাগবে। আসুন তাহলে আমি এখন প্যান্ডেলের সামনে যাব। আর এখানে আসতে হলে আপনারা কিভাবে আসবেন, আমার কাছে হচ্ছে লেক কালীবাড়ি একদম পাশে, আর গড়িহাট মোড় একটু দূরে, আর লেক ঢাকুরিয়া লেক হচ্ছে একদম কাছে। এইভাবে এলে আপনারা এই সরস্বতী ঠাকুর দেখতে পাবেন। সবথেকে বড় সরস্বতী ঠাকুর দক্ষিণ কলকাতার মধ্যে সবথেকে বড়। আর এখানে প্রসাদ, প্রত্যেক বছর প্রসাদ এখানে দেওয়া হয়। মায়ের প্রসাদ দেখুন, লেক কালীবাড়ির লোক এখানে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। দেখুন একটা দিদিভাই, এই যে এখানে দেখাও দিদিকে, আর সামনে দিকেও আছে। এখানে প্রসাদ অ্যাভেলেবেল, আপনারা এসে প্রসাদ নিতে পারেন। দুপুরে প্রচুর লোকের একটা সমাগম, বিশেষ করে আজকে সরস্বতী পুজোর যে প্রসাদ লেক কালীবাড়ির তরফ থেকে দেওয়া হয়। আর এখন আমি মায়ের সামনে চলে এসেছি, তাহলে আরো এগিয়ে আপনাদেরকে দেখাবো। এখন মায়ের সামনে, সরস্বতী মায়ের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। একটু দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুরের মুখ, ঠিক মায়ের উপরে দেখুন মায়ের মাথার সবার উপরে জগন্নাথ দেব রয়েছে, এবং কি মায়ের মুখশ্রী এতটাই সুন্দর, মানে এত সুন্দর কাজ, হ্যাঁ, মুকুটের কাজ, বীণার কাজ, নিচের পোষণ দেখুন, মায়ের পায়ের দিকে দেখাও, হ্যাঁ, মানে অসাধারণ একটা কাজ। আর ডান দিকে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ, সামনে রয়েছে রাধা, রয়েছে রাধার রূপে এসছিল। এটা একটা গান আছে, অতটা তো ইতিহাস আমি বলতে পারছি না, তবে এখানে পুরোহিত মশাই বলল রাধার রূপে এসছে, হ্যাঁ, শ্রীকৃষ্ণর কাছে। এটা হচ্ছে বাঁদিকে। ঠিক ডান দিকেও দেখুন রাধার পায়ে, হ্যাঁ, নূপুর পরিয়ে দিচ্ছে, আর শ্রীকৃষ্ণর বাঁশি রাধার হাতে, রাধার রূপে এসছিল। এটা একটা অসাধারণ সরস্বতী ঠাকুরের মুখশ্রী থেকে শুরু করে মুকুট, বীণা এবং কি শাড়ি, হাতের কাজ, অনেক উচ্চমানের শিল্পীর হাতের কাজ আছে। লেক কালীবাড়ি, মনে রাখবেন, লেক কালীবাড়ি সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক বছর ভোগ বিতরণ করা হয়। আর উপরে একটা ঝাড়বাতি দেখাচ্ছে, ঝাড়বাতিটা দেখুন, এখানে ঝাড়বাতি লাগানো আছে। আর রাত্রে এখানে প্রচুর লোকের একটা সমাগম হয়, আর দিন সকাল থেকে ভোগ শুরু হয়ে গেছে। দেখুন, ভালো লাগবে, আপনারা আসুন, এখানে